সন অফ বেঙ্গল বাংলার খবর, আপনাদের সাথে আপনাদের পাশে। আজ রানীগঞ্জের এনএসবি রোড এলাকায় অবস্থিত একটি প্রাইভেট হোটেলের সভাগৃহে সিআরএসএল বাবুপাড়া ফিরে দেখা প্রতীতি নামক সংগঠনের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন করা হয়। এখানে সংগঠনের সভাপতি ডক্টর শুভাংশু সামন্ত, উপদেষ্টা কমিটির চেয়ারম্যান অনির্বাণ ঘোষ, উপদেষ্টা কমিটির সদস্য রবীন্দ্র খেতান, কোষাধ্যক্ষ দেবাশিস মিত্র, সহসভাপতি কৌস্তব সাহা, পিআরও মৈনাক মণ্ডল, কনভেনার সুরজিৎ দাস সহ সংস্থার আরও পদাধিকারীরা উপস্থিত ছিলেন। সংস্থার পক্ষ থেকে জানানো হয়, 4 ফেব্রুয়ারি সংস্থার পক্ষ থেকে 5 কিলোমিটার ম্যারাথন রেসের আয়োজন করা হবে। এই ম্যারাথন রেসে প্রায় 500 জন প্রতিযোগীর রেজিস্ট্রেশন করা হবে। এই ম্যারাথন রেস শিশু বাগান মাঠ থেকে শুরু হবে এবং এনএসবি রোড, শিয়ার রোড, দালপট্টি থানা রোড হয়ে আবার শিশু বাগান মাঠে এসে শেষ হবে। এই প্রতিযোগিতায় 12 বছর থেকে বেশি বয়সের নারী এবং পুরুষ প্রতিযোগী অংশ নিতে পারবেন। এতে রেজিস্ট্রেশনের প্রক্রিয়া অনলাইন এবং অফলাইন উভয় ধরনের হবে। যারা এই ম্যারাথনের জন্য রেজিস্ট্রেশন করাবেন তাদের রেজিস্ট্রেশনের পর তাদের ইমেল আইডিতে কনফার্মেশনের মেসেজ পাঠানো হবে। এই রেস শেষ করা প্রত্যেক প্রতিযোগীকে পুরস্কৃত করা হবে। এছাড়াও ছেলে এবং মেয়েদের বিভাগে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করা প্রতিযোগীদের জন্য পুরস্কার এবং নগদ পুরস্কারও রাখা হয়েছে। এই প্রতিযোগিতার থিম এইবার সোশ্যাল হারমোনি রাখা হয়েছে। রবিবার অর্থাৎ 4 ফেব্রুয়ারি এই ম্যারাথন আয়োজিত হবে এবং চেষ্টা করা হবে যাতে যাতায়াত পুরোপুরি শুরু হবার আগেই রেস শেষ করা যায়। এই রেস সকাল 6:30 নাগাদ শিশু বাগান মাঠ থেকে শুরু হবে। এদিকে রেসের পর সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজিত হবে। ব্যুরো রিপোর্ট, সন অফ বেঙ্গল বাংলার খবর। নমস্কার, আমি ডক্টর শুভাংশু সামন্ত, প্রেসিডেন্ট ফিরে দেখা প্রতীতি ওয়েলফেয়ার সোসাইটি। প্রতি বছরের মতো এবারও আমরা একটি দৌড় প্রতিযোগিতা ম্যারাথন যারা আয়োজন করেছি। এই ম্যারাথন শুধু দৌড়ানো বা স্বাস্থ্য সচেতনতা নয়, মানুষের মধ্যে বিভিন্ন বিষয়ে প্রত্যেক বছর আমরা একটি করে বিষয় বেছে নিই, যে বিষয়টা সেই মুহূর্তে সবচেয়ে আলোচিত বিষয় এবং যেই বিষয়ে মানুষের জনজাগরণ সবচেয়ে প্রয়োজনীয়। সেরকমই এবারের বিষয়, সমাজে সব স্তরের মানুষের মধ্যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার মধ্যে ইউনিটি থাক, সৌভ্রাতৃত্ব বজায় থাক, সমাজে একসঙ্গে মানুষরা কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলুক, তাহলেই আমাদের সমাজ বা আমাদের দেশ আগে এগিয়ে যাবে। গত বছর দেখেছিলেন আমরা ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছিলাম। সেখানে ক্যান্সারের বিভিন্ন জিনিসগুলো প্রতিরোধ কী করে করা যায় এবং আমরা কী আমাদের অভ্যাসের পরিবর্তন করতে পারলে ভালো থাকতে পারি, ক্যান্সার থেকে বেঁচে থাকতে পারি, সেগুলি সম্বন্ধে আমরা জানিয়েছিলাম। এবং অবশ্যই এটাও হাইলাইট করেছিলাম এই যে দৌড়ানো, মানে আমাদের যে মেটাবলিক হেলথ ডিসঅর্ডার সেগুলো আছে, সেগুলো থেকে বেঁচে থাকার জন্য দৌড়ানো খুবই দরকার। তারও আগের বছর সবুজায়ন। আপনারা জানেন আমাদের ইন্ডাস্ট্রিয়াল বেল্টের পলিউশন, বায়ু দূষণ একটি ভয়ঙ্কর সমস্যা। এবং যদি ঘরে ঘরে দেখেন, আমাদের সঙ্গে ডাক্তারবাবু রয়েছেন, উনিও বলবেন, ছোটো ছোটো বাচ্চারা সবাই শ্বাসকষ্টের সমস্যা, অ্যালার্জির সমস্যা নিয়ে আমাদের কাছে আসে। এবং আমরা তো এই ইন্ডাস্ট্রিগুলিকে বন্ধ করার কথা বলতে পারি না। আমরা চাই যে বায়ু সঠিক, যাতে এনারাও কিছু প্রতিরোধী ব্যবস্থা নেন, যাতে সাসপেন্ডেড পার্টিকেলসের সংখ্যা কমে। আর যদি আমরা প্রচুর পরিমাণে গাছ লাগাই, তাহলে বায়ুতে এই পলিউশন বা যেটা আছে সেটার পরিমাণও অনেক কমবে। এই ধারাবাহিকতার মধ্যে এবারে আমাদের 5K ম্যারাথনের লক্ষ্য হলো সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে সমন্বয় থাক, সবাই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ভাই ভাই হিসাবে এগিয়ে যাই। আমাদের ভারতবর্ষের যে প্রতীক, সর্বধর্ম সমন্বয়ের প্রতীক, বৈচিত্র্যের মধ্যে ঐক্যের যে প্রতীক, সেই প্রতীক অক্ষুণ্ণ থাক। নমস্কার। কত কিলোমিটার ম্যারাথন দৌড় এবং সূচনা পর্ব কোথা থেকে হবে ভেন্যুটা? এই ম্যারাথন দৌড়ের পথ এবং তার বাকি সমস্ত বিষয়গুলো নিয়ে আমাদের সেক্রেটারি সাহেব রয়েছেন, উনি আপনাকে ডিটেলসে বলতে পারেন। আপনারা 24 ঘন্টার নোটিশে যে আপনারা সবাই এখানে উপস্থিত হয়েছেন, তার জন্য আপনাদেরকে সত্যি আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা আন্তরিকভাবে আপনাদের কাছে কৃতজ্ঞ। আমাদের প্রেসিডেন্ট ডক্টর শুভ্রাংশু সামন্ত বললেন, আমাদের সাথে আরও আছেন আমাদের অ্যাডভাইজার কমিটির চেয়ারম্যান ডক্টর অনির্বাণ ঘোষ, আমাদের অ্যাডভাইজার কমিটির মেম্বার রবীন্দ্র খেতান, আমাদের ট্রেজারার দেবাশিস মিত্র, ভাইস প্রেসিডেন্ট কৌস্তব সাহা,
আমাদের পিআরও মৈনাক মণ্ডল, কনভেনার সুরজিৎ দাস এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি প্রত্যয়ন মুখার্জি। আমাদের এইবারের যে ম্যারাথনের থিম হলো সেটা হচ্ছে সোশ্যাল হারমোনি, ঠিক আছে, এবং এইটা হচ্ছে তার লোগো, সেটা তার লোগো, ঠিক আছে, যেটা আমরা আমার প্রেসিডেন্ট যেটা আগেই বললেন সেটা হচ্ছে রান ইন সলিডারিটি, যেটা সৌভাগ্যের জন্য যে দৌড়, সেই দৌড় এইবারে আমরা অর্গানাইজ করেছি। আচ্ছা, আমাদের রুট ম্যাপ যা ছিল গত 2 বছর যা রুট ম্যাপ ছিল সেম রুট ম্যাপই আমাদের আছে, যেটা আমাদের স্টার্টিং অ্যান্ড এন্ডিং পয়েন্ট হচ্ছে শিশুবাগান মাঠ। শিশুবাগান মাঠ থেকে শুরু হয়ে লেফট সাইডে নজরুল স্টেশন লেফট সাইড দিয়ে সোজা এনএসবি রোড ধরে সেটা যাবে আপনার মারারি রিলিফ সোসাইটির বাঁ পাশের যে রাস্তাটা আছে, যেটা সিআর রোড বলছি, সিআর রোড থেকে এতোয়ারি মোড়, থানা রোড হয়ে ডালপট্টি মোড়, ডালপট্টি মোড়ের ডান দিক দিয়ে যেটা সিন্ডিকেট ব্যাংক ছিল আগে, তার লেফটে টুয়ার্ডস পিএল মালিয়া রোড ধরে আবার শিশুবাগান মাঠেই সেটা ক্লোজ হবে, ঠিক আছে। আচ্ছা, প্রসেসে আমরা এবারে কিছু চেঞ্জ করেছি। যেরকম গত বছর আমরা হয়তো কিছু পার্টিসিপেট তারা হয়তো অনলাইনের সিস্টেমটা জানেন না বলে আমরা এবারে ম্যানুয়াল কিছু রেজিস্ট্রেশনের ফর্ম আমরা করেছি, যেটা আমাদের শিশুবাগান মোড়ে একটি আমাদেরই মেম্বারের আছে, শপ আছে রাজীব টেলিকম, এবং আপনার সিআরসোলে একটি শপ আছে আমাদের মেম্বারের HM এন্টারপ্রাইজ বলে, নবলেখনীর পাশে, সেখান থেকে করতালির পাশে, সেখান থেকে আপনারা যারা অংশগ্রহণ করতে চাইছেন তারা আপনারা ওখান থেকে ম্যানুয়াল ফর্মে রেজিস্ট্রেশন করতে পারেন। তাছাড়াও আপনারা রেজিস্ট্রেশন যেরকম অনলাইনের প্রসেস ছিল সেই অনলাইনের প্রসেস থাকছে। আমাদের ওয়েবসাইট বা আমাদের সোশ্যাল মিডিয়া যা পেজ আছে, ফেসবুক পেজের মধ্যে আপনার আমাদের গুগল লিঙ্ক দেওয়া থাকবে, আমরা আমাদের QR কোড দেওয়া থাকবে, সেই QR কোড দিয়েও আপনারা স্ক্যান করে রেজিস্ট্রেশন করতে পারেন। আচ্ছা, গতবারে আরেকটি প্রবলেম আমাদের হয়েছিল, কারণ মানুষ তো ভুল থেকেই শেখে, তো গতবারে আমরা কোনো কিছু রেজিস্ট্রেশন নাম্বার বা জেনারেট করার কোনো ব্যবস্থা করিনি। তো এইবারে যে সমস্ত পার্টিসিপেন্ট যারা অনলাইনে এই ফর্মটি ভরবেন তাদের কাছে 2টি কনফার্মেশন মেল যাবে। একটি হচ্ছে যেটি আপনি ফর্মটি ভরছেন সেই ফর্মের সেম হুবহু একটা কপি প্রথমে মেলে যাবে, তার সাথে সাথে আরেকটা রেজিস্ট্রেশন কনফার্মের মেল যাবে। যে রেজিস্ট্রেশন কনফার্মের মেলে তার কি থাকছে না, তার রেজিস্ট্রেশন নাম্বারটাও অটোমেটিক্যালি চলে আসছে, যেটা আমরা পরবর্তী ক্ষেত্রে এটাকেই আমরা কনভার্ট করে দেবো চেস্ট নাম্বার হিসাবে। আর ম্যানুয়ালের যেরকম আছে ম্যানুয়ালেরও এরকম কিছু চেস্ট নাম্বার আমরা অর্গানাইজ করব, ঠিক আছে। এখানে পার্টিসিপেট থেকে যারা এখানে অংশগ্রহণ করবেন, আমাদের পার্টিসিপেট এখন আমরা যেটা রেখেছি 500, গতবারে এই 500 থেকেও আমাদের বেশি হয়ে গেছিলো, কিছু বেশি হয়েছিল, 533 এরকম কিছু নাম্বার ছিল। তো আমরা আপাতত এখনো পর্যন্ত 500 পার্টিসিপেন্ট বেস করে আমরা এগোচ্ছি। যদি বাড়ে ভবিষ্যতে আগামী 7-10 দিনে, তাহলে সেটা আমরা আবার সেটাকে বাড়াবো। আচ্ছা, যারা পার্টিসিপেট করবে ইচ অ্যান্ড এভরি সবাই কিন্তু টি-শার্ট পাবে, যারা ফিনিশ করবে তারা ফিনিশার মেডেল পাবে, প্লাস ফার্স্ট সেকেন্ড থার্ড মেডেল টি-শার্ট তো থাকছেই, সাথে যেরকম ক্যাশ রিওয়ার্ড থাকে ফার্স্ট সেকেন্ড থার্ড বোথ মেল অ্যান্ড ফিমেল আলাদা আলাদা ক্যাটাগরিতে আলাদা আলাদা প্রাইস থাকবে। আচ্ছা, যারা সেটা হচ্ছে 12, ঠিক আছে, 12 বছরের ঊর্ধ্বে তারা পার্টিসিপেট করতে পারবেন, ঠিক আছে। আমাদের এখানে রেজিস্ট্রেশনের একটা ক্যাটাগরি আছে, আপনি যে কেউ যদি বিলো 12 হয় তাহলে সেই ক্যাটাগরিতে সে যাবে না, অটোমেটিকলি তার রেজিস্ট্রেশন হবে না। মেল ফিমেল ওখানে কালচারাল ইভেন্টস ছিল, মানে একটা ম্যারাথন দৌড়ের পর, এবং তার সাথে কিছু কিছু বিষয়ের উপর মানে কয়েকজন বক্তব্য রেখেছিল, ওই বিষয়গুলি থাকবে। একদম আগের বারে যা ছিল তার থেকে আরো ভালো করার আমরা চেষ্টা করব। আপনাদের সহযোগিতা আমরা সবসময় আমাদের কাছে কাম্য। আপনারা যত আমাদেরকে সাহায্য করবেন, যত আমাদের পাশে থাকবেন, তত আমরা আরো ভালোভাবে প্রোগ্রামটিকে সুষ্ঠুভাবে করতে পারবো। গতবার আমাদের প্রোগ্রামটা অর্গানাইজ করার জন্য এরকম ফার্স্ট সেকেন্ড থার্ড সিলেক্ট করার জন্য রেফারি অ্যাসোসিয়েশন ছিল, রানীগঞ্জ রেফারি অ্যাসোসিয়েশন, ওনাদেরকে আমরা এখন থেকেই ধন্যবাদ জানাচ্ছি আগের বছরের জন্য, এবং এবছরও আমরা ওনাদের কাছে যাব এবং ওনারা এই প্রোগ্রামটা অর্গানাইজ করবেন। আপাতত এই মুহূর্তে আমরা বলতে পারবো না, ঠিক আছে, বাট আমরা সবারই সাথে কন্ট্যাক্ট আছি, তার মাঝে আমাদের ফেসবুক পেজে বা আপনাদেরকে পার্সোনালি হয়তো আমরা কল করেও জানিয়ে দেবো স্পেশাল গেস্ট থাকবে। আসল কথাটাই আমি বলিনি, সেটা হচ্ছে তারিখ
তারিখটা হচ্ছে 8ই ফেব্রুয়ারি সানডে সকাল 6:30 থেকে। ঠিক আছে, রেজিস্ট্রেশন প্রসেস আপনাদের প্রেস কনফারেন্স হয়ে যাওয়ার পর ইমিডিয়েটলি আমরা চালু করে দেবো আমাদের ফেসবুক পেজ থেকে। আর ম্যানুয়াল ফর্ম রেজিস্ট্রেশন যেগুলো আছে সেগুলো অলরেডি কাল থেকে যারা পার্টিসিপেন্ট আছে তারা ইয়ে করবে। प्रेस मीडिया के सज्जनों को धन्यवाद देता हूं कि आप लोगों ने अपना कीमती समय निकाल करके आज हमारे इस प्रेस कॉन्फ्रेंस में शामिल हुए। हमारी संस्था फिरे देखा पोती थी, ये केवल हमारी संस्था ही नहीं है, ये आप सभी की संस्था है। सबसे पहले ये मैं आप लोगों को बता दूं। और हम लोग नाना रकम के काम करते रहते हैं। कुछ दिनों पहले हम लोगों ने ब्लड डोनेशन कैंप भी किया था। आप लोगों ने सिंदूर, जो एक हमारे देश की तरफ से एक सिंदूर बोल करके जो हम लोगों ने वार का ये किया था, उसमें ब्लड की बहुत दरकार थी। वो ब्लड डोनेशन कैंप किया था हम लोगों ने शिशु भगवान काली मंदिर पर। और जहाँ तक पर्यावरण का जो बात है, तो पर्यावरण में सबसे बेसी काम करता है तो वो है गाछ वृक्ष। हम लोग जगह जगह वृक्ष लगाते हैं ताकि पर्यावरण जो आज रानीगंज में इस कदर काल बन करके आ रहा है, वो पर्यावरण कम हो सके और यहाँ के नागरिकों को कुछ राहत मिल सके। और देखिए, जैसा हम हिंदी में जैसे हम लोग बोलते हैं कि अकेला चना भाड़ा नहीं फोड़ सकता, इसी तरह एक संस्था अगर चाहेगी कि मैं सारा रानीगंज को पोल्यूशन फ्री कर दूं, वो नहीं हो सकता। इसके लिए आप प्रेस मीडिया को भी हम लोगों के साथ लगना पड़ेगा और हम लोगों के साथ में सामना आना पड़ेगा। आप सभी से अनुरोध है कि 8 तारीख को होने वाले हमारे इस मैराथन दौड़ में आप सभी हमारे साथ आइए, हमारे साथ जुड़िए। और आपके इस चैनलों के माध्यम से हमारे रानीगंज की जनता में भी ये संदेश जाए कि वो ज़्यादा से ज़्यादा जुड़े ताकि इस मैराथन को हम लोग सफल कर पाए। আপনার নাম বলুন। मेरा नाम रविंद्र कुमार खेतान, मैं एडवाइजर फिरे देखा ফিরে দেখা প্রতিটি যে এনজিও আছে সেই এনজিওর তরফ থেকে সমগ্র শিল্পাঞ্চল এবং রানীগঞ্জবাসীকে আমরা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। গত 2 বছরের মতন এবছরও আমরা 5 কিলোমিটার ম্যারাথনের আয়োজন করা হয়েছে। 8 তারিখ আগামী রবিবার আর 8ই ফেব্রুয়ারি সকাল 6টা 6:30 থেকে শিশুবাগান মাঠে থেকে এটা শুরু হবে, আবার শিশুবাগান মাঠে এসেই এটা শেষ হবে। এবারের আমাদের ইয়ে হলো সোশ্যাল হারমোনি রান ইন সলিডারিটি। আমরা আপনারা শুনলেন গত 2 বছর বৃক্ষরোপণ, ক্যান্সার সচেতনতা, এবছর আমরা সোশ্যাল হারমোনি এই থিম সামনে রেখে আমরা এই দৌড়ানোর আয়োজন করেছি। এবং আমরা আশা করব আগের 2 বছরের মতন রানীগঞ্জ এবং আশেপাশের শিল্পাঞ্চলের লোকেরা এতে এই প্রতিযোগিতা, ঠিক প্রতিযোগিতা নয়, এটা একটা সমাজকে একটা চিন্তা ভাবনা দেওয়ার, একটা নতুন কিছু শোনানোর জন্য আমরা আয়োজন করি এবং সবার মধ্যে সৌভ্রাতৃত্ব বজায় রাখার জন্য আমরা এই বছর এটা আয়োজন করছি। আপনাদের যারা মিডিয়া পার্সন আছেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা সবাই আসবেন এবং এটাকে প্রচার করবেন যাতে আমাদের রানীগঞ্জবাসী আরো ভালো হয়। সন অফ বেঙ্গল বাংলার খবর, আপনাদের সাথে, আপনাদের পাশে। আমরা সর্বদাই রয়েছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন সন অফ বেঙ্গল বাংলার খবর।